কবরের আযাব চোখে দেখি নাই, কবরের আযাব আমাদেরকে চোখে দেখানো হয় নাই, তারপরেও কবরের আযাব মানার নাম হলো ঈমান। যদি কেউ কবরের আযাব না মানে তাহলে সে বেঈমান। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কবরের আযাব মানতে হবে, কিন্তু এখন তো কবরের আযাব মানে না বিধায়ী কবরের ভয় মুসলমান করে না। যারা কবরের আযাব মানত তারা কবরের ভয়ে থরথর করে কাঁপত। হযরত আবু বকরের মতো মানুষ জান্নাতুল বাকির গেটে যায় হাউমাউ করে কাঁদত কবরের ভয়ে। উমরের মতো মানুষ, উসমানের মতো মানুষ জান্নাতুল বাকি গুরুস্তানের পাশে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদত কবরের ভয়ে। কবরের ভয়ে, কবরে কেমনে থাকবো এই ভয়ে। হযরত উমর হযরত আয়েশা সিদ্দিকার কাছে দরখাস্ত পাঠাইছেন, আমি রাসূলের কদমের কাছে জায়গা চাই, দূরে কবরে শুইতে আমার ভয় হয়, নবীজির পায়ের কাছে যদি কবর হয় তাহলে হয়তো আযাবে কবর থেকে বেঁচে যাওয়া যাইব। এই আশায় নিজের কবরকে রাসূলের ঘরে ঢুকানোর চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। আয়েশা সিদ্দিকা নিজের কবরের জায়গা হযরত উমররে দিয়ে দিছেন। তুমি কোনোদিন কবরের চিন্তা করছো যে তোমার কবরটা কই হইব? জীবনে তো চিন্তাও করো নাই। এ কারণে কোনো সময় সন্তানকে ওসিয়ত করো নাই যে একজন আলেমের লগে আমারে কবর দিস। তবে এখনো কিছু মানুষ পাওয়া যায় যারা এসে দরখাস্ত করে, হুজুর আপনার কবরটা কোন গোরস্থানে হইব, আপনাদের মতো আলেমদের সাথে আমি শুইতে চাই। এই দরখাস্ত করে অনেকে, যাদের কবরের খুব বেশি টেনশন। তারা চিন্তা করে, হায় যদি একটা আলেমের সাথে কবরেও শোন যায়, তাও তো আলেমের কবরের পাশে শুইলে যদি আল্লাহ পাকের কাছে একটু সম্মান পাওয়া যায়। মন্ত্রীর বাড়ির পাশের বাড়িওয়ালা যদি সম্মান পায়, এমপির বাড়ির লগে বাড়ি মিলানো সম্মান পায়, তো ওলি বুজুর্গ নবী রাসূলের কবরের সাথে যদি কাছাকাছি কারোর কবর হয় সম্মান পাইব না? এ কারণেই তো জান্নাতুল বাকি গুরুস্থানে যারা মাইয়িত হওয়ার সুযোগ পায়, আশা করা যায় তাদের কবরে আযাব হবে। কারণ নবীজির এত কাছাকাছি কোন কবরে নবীর উম্মতকে আল্লাহ তাআলা আগুন জ্বালায় আযাব দিবে না। এই কারণেই হযরত উমরের দোয়া ছিল, আল্লাহ আমার কবরটা কিন্তু মদিনায় করে দিও, আমার মরণ যেন মদিনায় হয়। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। কবরের উপরে ঈমান, পুলসরাতের উপরে ঈমান রাখতে হয়। হায় হায় 60 বছরের ভেতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের আমলের ঝুরি তুমি বড় বানাইলে না। কিন্তু যাদের আমলের ঝুরি অনেক বড় ছিল, যাদেরকে রাসূল বলেছেন তুমি বিনা হিসাব জান্নাতি, সেও পুলসরাতের ভয়ে চিৎকার করে করে কাঁদছে। তুমি জীবনে কোনো দিন পুলসরাতের চিন্তা করে আল্লাহর কাছে একটু রোনাজারি করলা না? তোমারও ঈমান আর সাহাবীরও ঈমান। এ কারণে আল্লাহ কয়, এ ঈমানদার আমিনু কামা আমানান নাস। সাহাবীরা যেরকম ঈমানদার তোরা ওইরকম ঈমানদার হ। তুই তো এমন অটোমেটিক ঈমানদার যে তোর পুলসরাতের ঈমানই নাই, কবরের ঈমান নাই, বিচারের ঈমান নাই, কিন্তু সাহাবীর দেখ পুলসরাতের ঈমান আছে, কবরের ঈমান আছে। বুঝার জন্য নবীজির সাহাবীর চিত্র আপনাদের কাছে তুলে ধরার জন্য একটি যুদ্ধের সামান্য একটা অংশ আপনাদের সামনে তুলে ধরে। ইসলামের ইতিহাসের এক আজব যুদ্ধ হলো জঙ্গে মুতার যুদ্ধ। ইসলামের ইতিহাসের এক আশ্চর্য যুদ্ধ জঙ্গে মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধটা কেমন? সুবহানাল্লাহ বলার লেগে রেডিয়ন আগেই কোন কেমিয়ে আগে যুদ্ধের একটু বৈশিষ্ট্য বলি, ভালো করে একটা সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কোয়ার লেগে রেডি হন।
যুদ্ধটা হলো এমন যে যুদ্ধটা হয়েছে মদিনাতুল মুনাওয়ারার থেকে 1000 মাইল দূরে যুদ্ধ হয়েছে। আর আল্লাহর রসুল মদিনায় বসে রয়েছে। টোটাল যুদ্ধটা আল্লাহ তাআলা এই ক্যামেরা বিজ্ঞানের যুগে না, 1500 বছর আগে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা মসজিদে নববীতে বসায়া বসায়া টোটাল যুদ্ধের লাইভ আল্লাহ তার হাবিবকে দেখাইছে। যুদ্ধ হয়েছে 1000 মাইল দূরে, কিন্তু হাবিবে কিবরিয়া মদিনায় বসে বসে যুদ্ধের লাইভ দেখতেছে। এরকম একটা যুদ্ধ। আরো আশ্চর্যজনক কিছু অবস্থা আছে এই যুদ্ধের, যে আল্লাহর রসুল যুদ্ধের কাফেলা প্রস্তুত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে যুদ্ধে গেলেন না, তবে যুদ্ধের 3 জন শহীদ সেনাপতির নাম আল্লাহর রসুল উচ্চারণ করলেন। আল্লাহর রসুল বললেন, আমি যুদ্ধে যাচ্ছি না, সেনাপতি একটা বানায় দিলাম, ইনি 1 নাম্বার সেনাপতি। কিন্তু ওহে 1 নাম্বার সেনাপতি, শুনে নাও, তুমি শহীদ হবে। এই সাহাবীরা, আমার এই 1 নাম্বার সেনাপতি যায়েদ ইবনে হারেসা আমার পালক সন্তান, সে যুদ্ধে শহীদ হবে, যাও বাড়ি থেকে শেষ বিদায় লয়ে চলে যাও। আল্লাহর রাসূল আরো বলে দিলেন, যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যাবে, যায়েদ ইবনে হারেসার পরে 2 নাম্বার সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, আমার চাচতো ভাই। এ জাফর, বাদ যাও, জীবনের শেষ বিদায় নিয়ে যুদ্ধে চলে যাও, তুমিও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নতুন বিয়ে করছে কেবল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি ইসলামের এই ইতিহাসের এই যুদ্ধের 3 নাম্বার সেনাপতি, যাও ঘরে যাও, জীবনের শেষ বিদায় গ্রহণ করে তারপরে যুদ্ধে চলে যাও, আর বাড়িতে আসতে পারবা না, তুমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। তার মানে কি, এই 3 জন মানুষ যাদেরকে নবী সেনাপতি বানায়া শহীদ হবেন বলে রাসূল নিজের জবানে শাহাদাতের সার্টিফিকেট প্রদান করলেন। বলুন তো বুঝে থাকলে, এটা কি তাদের জন্য বদনসিব নাকি খুশনসিব? তার মানে হলো এই সাহাবীগুলা এরা সবাই যাবে আল্লাহর জান্নাতে। অর্থাৎ একে তো সাহাবী সাহাবী, তারপরে আবার শহীদ সাহাবী। শহীদরা এমনিই বিনা হিসাব জান্নাতি। কোরআন বলে শহীদকে মরা বলবা না। ধন্যবাদ তো ওই পরিবারদেরকে, গর্বিত ওই পরিবারেরা যাদের পরিবার থেকে ইসলামের দুশমন তাড়াতে শাহাদাতের নজরানা দিতে তাদের ঘরের সদস্য আল্লাহ কবুল করেছে। এই জালেম যারা দিন মিটাইতে এই জমিনে চেষ্টা করেছে, 16 বছরের জুলুমের মাধ্যমে যারা উলামায়ে কেরামদের উপর অত্যাচার করেছে, জুলুম আর অত্যাচারের রাজনীতি আর নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতির মোকাবেলায় যারা জীবন দিয়েছে, যারা ইসলামের নামে কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছে, ধন্যবাদ। খুশখবর তো তাদের জন্য যারা এমন শহীদ একজন শহীদকে তাদের পরিবার থেকে গণনা করতে পেরেছে। শহীদ গণনা করা, এটা তো খুশকপাল। আল্লাহর রাসূল বলে দিলেন, যাও যায়েদ ইবনে হারেসা জিন্দেগীর শেষ বিদায় লইয়া যুদ্ধে চলে যাও, শহীদ হয়ে যাবা, আর বাড়ি ফিরতে পারবা না। 3 জন সেনাপতির নাম আল্লাহর রাসূল ঘোষণা করেছেন। এই 3 জন সাহাবী নিজের ঘর থেকে যে বিদায় নিয়েছেন, হাদিস পড়লে চোখের পানিতে বুক ভেসে যায়। কি ছিল তাদের বিবির কাছ থেকে বিদায়ের দৃশ্য, কত হৃদয় বিদারক ছিল তাদের সন্তানের কাছ থেকে তাদের বিদায়ের দৃশ্য। নিজের পরিবারে ঘরের দরজায় যুদ্ধার সাজে সজ্জিত হয়ে ঢাল তরবারি কাঁধে লইয়া নিজের বিবির সামনে দাঁড়ায় বলেছে, বিবি চলে গেলাম, দেখা হবে আল্লাহর জান্নাতে, কারণ রাসূল বলেছেন আমি মুতার যুদ্ধে শহীদ হব। যাইতাছি গা,
এ কথা বইলা বিদায় নিয়ে বাড়িয়ে চলে যেতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের সার্টিফিকেট প্রদান করেছেন। তার মানে এই আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো শহীদরা বিনা হিসাব জান্নাতি, শহীদ জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই। শাহাদাতের উপরে ঈমান, বিনা হিসাব জান্নাত, কবরের জীবিত হায়াত এগুলোর উপরে ঈমান, ঈমানের অংশ। তার মানে এই সাহাবীরা সরাসরি আল্লাহর জান্নাতে যাইতেছে। একদিক দিয়ে আপনজন থেকে বিদায় নিতেছে, অবশ্যই এ বিদায়টা অনেক বেদনাদায়ক বিদায়। আবার আরেকদিকে খুশি হলো শহীদ হইতেছি। এ কারণে কেউ যখন জালিমের জুলুমে ফাঁসির কাষ্টে ঝুলে একদিকে তার বিদায়ের ব্যথা হয়, সন্তান আর বিবির থেকে বিদায়, কিন্তু তার মুখে হাসি মুখে কালিমা উচ্চারিত হয় শাহাদাতের মরণের আশায়, হাসি মুখে কালিমা উচ্চারিত হয়। এই শহীদরাও হাসি মুখে কালিমা পড়ে যুদ্ধের ময়দানে শহীদ হবে, এজন্য ঘর থেকে বের হয়েছে। আল্লাহর রসুলের আদাত মাফিক আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে মদিনার বাইরে আগায় দিয়ে গেছেন। নবীজি যখন আগায় দিচ্ছিলেন এই কথাটা বলার জন্য, এখন যে কথাটা আমি বলতেছি আরেকটু বলে দিই। এই তিনজনই শহীদ হইলেন। যায়েদ ইবনে হারেসাও যে শহীদ হয়ে গেলেন। রাসূল মদিনায় বসে বসে বলে, আমার যায়েদ কেবল শহীদ হয়ে জান্নাতে চলে গেল। দেখতেছে, লাইভ দেখতেছে। হযরত জাফর ইবনে আবি তালিব, জাফর তৈয়ার, ওনার শাহাদাতের দৃশ্যও রাসূল বলতেছেন বসে বসে। অর্থাৎ হযরত জাফর তিনি ডান হাতে ইসলামের পতাকা ধরেছেন। দুশমনরা জাফরের এই কথা ওয়াজ করে নেন, আমি বলি না আপনি ওয়াজ করতে পারবেন না, আপনি আমার পিছনে বসে কথা বলেন। আলেম মানুষ আপনারা, মোল্লা মুন্সি কথা কন, বলবেন তো হুজুর দুর্ব্যবহার করে, এটা বলবেন। আপনি ওয়াজ জানেন, আপনার সব মুখস্থ আছে, এই জন্য আপনি কথা বলতেছেন। আমি যাদের সাথে কথা বলতেছি তারা তো আপনার মতো সব মুখস্থ জানে না। হযরত জাফর তৈয়ার শহীদ হলেন কেমনে? ডান হাত ঝান্ডা উঠাইছেন, দুশমন কেটে দিল, বাম হাতে ধরলেন, বাম হাতও কেটে দিল। এখন বাজুবিহীন নিজের মুখ দিয়ে ইসলামের ঝান্ডাকে দাঁতে কামড় দিয়ে উঠাইয়া ধরছে। দুশমন গলায় ছুরি মারছে, গলা কেটে গেছে, কিন্তু উনি দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডা ধরে রেখেছে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে যখন বলেছে, আমি ৩ নম্বর সেনাপতি, পতাকা ছেড়ে দাও জাফর, তখন দাঁত খুলে পতাকা ছেড়ে দিছে। আর আল্লাহর রাসূল বলতেছেন, আমার জাফরের 2টি হাত কেটে দিয়েছে, আল্লাহ ওকে 2টি ডানা দান করেছে, ও কেবল উড়ে উড়ে আল্লাহর জান্নাতে চলে গেল। জাফর তৈয়ার পাখির মতো উড়ে জান্নাতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শাহাদাত বরণ করেছে। রাসূলের দিক নির্দেশনা মাফিক নবীর আদেশ ছিল, 3 সেনাপতি শহীদ হওয়ার পরে তোমরা সেনাপতি বানায় নিবে একজন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি হিসেবে নির্বাচন করেছেন। খালিদ সাইফুল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদ 9টা তরবারি ওই যুদ্ধে ভেঙেছেন। 10ম তরবারি দিয়া যুদ্ধে তিনি বিজয় অর্জন করেছেন, দুশমনরা ভেগে পালাইছে। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদের আগে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাসূল বললেন, এই মাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও আল্লাহর জান্নাতে চলে গেল। মদিনায় বসে বসে বলতেছেন আল্লাহ। আমার বলার কথা হলো এখানে যেটা, সেটা হলো এই,
এই সাহাবীরা শহীদ হবে জান্নাত বুইজা জান্নাতে যাবে, জান্নাতের সার্টিফিকেট লয়া তারপরে যুদ্ধে যাইতেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার করে করে কাঁদতেছিলেন। সাথী সঙ্গীরা বলে, আব্দুল্লাহ, আপনজনদের মায়ায় মরার ভয়ে এত জোরে জোরে কাঁদতেছো তুমি? শহীদ হইবা এটা খুশির খবর, এত জোরে চিল্লায় কান্দো কেন? রাসূলকে রেখে চলে আসলাম, নবীজিকে আর কখনো দেখতে পারবো না, যুদ্ধে যাইতেছি, শহীদ হয়ে যাবো আমি। কিন্তু আমার ভয় হলো, আল্লাহর রাসূলের মুখে আমি শুনেছি নবী, রাসূল, শহীদ, সিদ্দিক, ওলি, বুজুর্গ সকলকে এক পথেই জান্নাতে প্রবেশ করতে হবে। সেটা হলো পুলসরাতের পথ, যে পুলসরাতটা দোজখের উপরে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, স্থাপন করেছেন। পুলসরাত পার না হয়ে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। পুলসরাত এমন একটা পুলের নাম, যে পুলের নিচে দোজখ রয়েছে, জাহান্নাম রয়েছে। শহীদ হিসাবে জান্নাতে তো যাবো, কিন্তু ভয় লাগতেছে। নবী রাসূলরা আল্লাহর মনোনীত, তারা তো নবুয়তের নূর দিয়া তারা পুলসরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আমি শহীদ, কেমন শাহাদাতের আলো যে আমি পাবো, এই টেনশনে আমি কাঁদতেছি। না জানি আলো যদি কম হয়, যদি পা ফসকা আমি পুলসরাত পার হতে গিয়ে যদি দোজখের ভেতরে পড়ে যাই। রাসূল বলেছেন, পুলসরাত পার হওয়া ব্যতিরেকে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওহে আমার সাথীরা, মরণের ভয়ে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্দি না, আমি কাঁদতেছি পুলসরাতের ভয়ে। শহীদ তো হুমু, কিন্তু শেষ ঘাটি পুলসরাত পার হইতে পারবনি। যদি ফসকে যায় তাহলে তো দোজখের আগুনে পড়ে যাবো। আল্লাহর রাসূল জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও পুলসরাতের উপরে ভয়, এইটার নাম হলো ঈমান। এই ভয়গুলো যদি প্রজন্মের এখনকার মুসলমানের থাকতো, কারণ পুলসরাতের পুল পার হতে কিছু আলো লাগবে, নামাজের আলো, রোজার আলো, সাদাকার আলো, হজের আলো, যাকাতের আলো, শাহাদাতের আলো, নওয়াফিলের আলো, মুস্তাহাব্বাতের আলো, ঈমানের আলো। যাদের যত ভালো হবে, পুলসরাতের পুলটা তারা তত প্রশস্ত দেখতে পাবে এবং তারা নিরাপদে পার হয়ে জান্নাতে যেতে পারবে। এই ঈমান যদি কোনো মুমিনের মজবুত হয়, সে ফরজ তরক তো দূরের কথা, মুস্তাহাবও সে ছাড়তে পারবে। এই যে ঈমান, এই ঈমান যদি কেউ নিজে না শিখায়, আর যদি এই ঈমানগুলো যদি প্রজন্মকে না শিখায়, নামে ঈমানদার হবে কিন্তু কামের ঈমানদার হয়ে কবরে যাওয়ার নসিব হবে না। সুতরাং প্রজন্মের 1 নম্বর দায়িত্ব হলো দৌলতে ঈমান শিখা। কারণ ঈমান ঠিক, জান্নাত নিশ্চিত। ঈমান গর্ব, জান্নাতের পথ গর্ব। মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানদের ঈমান যেন বেদিনরা নষ্ট করে না ফেলতে পারে। সরকারের শিক্ষা সিলেবাসের দিকে তাকিয়ে থাকলে হবে না, নিজের ঘরে শিক্ষা সিলেবাস বাস্তবায়ন করুন। যেই শিক্ষা সিলেবাস হবে আপনার ঘরের সন্তানের ঈমান শিক্ষার শিক্ষা সিলেবাস। এই আপনি বাংলাদেশের সরকার না, কিন্তু আপনি 15 সদস্য বিশিষ্ট আপনার ঘরের সরকার। আপনি আপনার ঘরের ডক্টর ইউনূস, আপনি আপনার ঘরের খালেদা জিয়া, শেখ হাসিনা। আপনি আপনার ঘরকে ঠিক করেন, ঘরের সন্তানের ঈমানকে নিশ্চিত করেন। আপনার সন্তান যেন আসাদ নূরের দলে না যায়। যদি চলে যায় তাহলে আদর্শ পিতা হিসেবে দাঁড়াতে পারবেন না। অমন পিতাকেও ডান্ডা মেরে ঠান্ডা করা হবে ময়দানে মাশারে। এই পিতাগুলাকেও শাস্তি দেওয়া হবে। সঙ্গত কারণেই আসুন আমরা আমাদের ঈমানের প্রতি যত্নবান হই। শেষ কথা, এই দেশের আলেম ওলামারা শেখ হাসিনার চেয়ার নিয়েও টান দেয় নাই, খালেদা জিয়ার চেয়ার নিয়েও টান দেয় নাই, এরশাদ চাচার লাঙ্গলেও টানাটানি করে নাই। কিন্তু এই দেশের আলেমরা যত মজলুম হয়েছে,
গণতান্ত্রিক কোন দলের কোন সদস্য এত মজলুম হয় নাই, সবার দ্বারা নির্যাতিত হয়েছে। কারণ কি? এরা কি চেয়ার আর ক্ষমতার রাজনীতি করে এজন্য না, এরা এরকম হাজার হাজার জনতা বসলে তাদেরকে ইমানের কথা বলে, ইসলামের কথা বলে। যাদের এই কথাগুলো ভালো লাগে না, ওরা চায় এরা যেন জাতির সামনে মুখ খুলতে না পারে, তাদেরকে জেলখানায় বন্দি করে দেয়, তাদেরকে আটকায় দেয়, তাদের জবানে তালা লাগায় দেয়। এই দুঃশাসনের আমলে এই নাস্তিক মুরতাদের দোসরেরা উলামায়ে কেরামদের উপরে, ইসলাম পন্থীদের উপরে অত্যাচার, এক স্টিম রোলার তারা চালিয়েছে, অত্যাচারে। সুতরাং মুসলমানের দেশে প্রজন্মের মুসলমানের ঈমান ঠিক করার চিন্তা যদি মুসলমানের না থাকে, তাইলে ওই দেশে তো আলেম নির্যাতিত হবেই। ওই দেশে আলেমের মূল্যায়ন প্রতিষ্ঠা হবে কিভাবে? যারা প্রজন্মের সন্তানদেরকে ঈমান শিখানোর চেতনায় উদ্বুদ্ধ না হবে। সঙ্গত কারণে মিল্লাতের আলেমদের সাথে থাকো, মিল্লাতের আলেম ওলামার পক্ষে থাকো, মিল্লাতের ওলামায়ে কেরাম দ্বীনের যে রাহনুমাই দেয় সে রাহনুমাইকে মেনে চলো, তাহলে কমাস কম ঘরে ইমানদার পয়দা হবে, নাস্তিক মুরতাদ পয়দা হবে না। সুতরাং আপনাদেরকে বলবো, উলামায়ে কেরামদেরকে দূরে ঠেলা নয়, উলামায়ে কেরামের কাছে গিয়ে নিজেরও প্রজন্মের ঈমান ঠিক করার ধান্দা লালন পালন করব ইনশাআল্লাহ বলেন। কারণ আপনার প্রজন্মের ঈমান ঠিক করতে কোনো নবী আর আগমন করবে না। সুতরাং উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, এই যে 72 নম্বর ওয়ার্ডের উলামা হাজরাত, ওনারা আপনাদেরকে যে মাহফিলের ইন্তজাম করেছে ভোটের জন্য না, 32 নম্বর ওয়ার্ড ভোটের জন্য না, আপনাদের ঈমান তাজা করার জন্য এই আয়োজন করেছে। উলামায়ে কেরামের প্রতিটি পদক্ষেপ হয় জাতির ঈমান ইসলাম কেন্দ্রিক। অনেক কিছু তো দেখেছেন, এবার আলেম ওলামার কথা একটু চইলা দেখেন, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা হবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকেন, উলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন উলামায়ে কেরামের সাথে? হ্যাঁ, মসজিদের উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না, মসজিদের মুয়াজ্জিনের লগে বেয়াদবি করবেন না। মিয়া বোল লগে পারো না, মোল্লার লগে যে চেঁচাচেঁচি করো, হ্যাঁ মাতব্বর কোথাকার, নিজের বিবির লগে পারিস না তো মসজিদে যে হুজুরের লগে দেন দরবার শুরু করিস, নিজের বোল লগে ঠান্ডা থাকবে, এতে হুজুরের লগেও ঠান্ডা থাকবি। যদি বেশি গরম দেখাস তো বোল লগে যে গরমগিরি দেখাগা, তোর নেতাগিরি বিবির লগে দেখা, মৌলবীর লগে দেখাস না, আলেমের লগে দেখাবি না। আলেমের লগে ভদ্র একজন আলেম উলামার কাছ থেকে মাসাইল শিখনেওয়ালা একজন মুসলমান হিসেবে তাদের আমনা সামনা হও। উলামায়ে কেরামের আজমত রক্ষা করো, তাদের সাথে ইজ্জতের আচরণ করো, নিজের ঈমান হেফাজত করো, ঈমান নিয়ে কবরে যাও, জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের তোহফাকে মজবুত করতে, উলামায়ে কেরামের সান্নিধ্যে অধিক পরিমাণে সময় কাটাতে এবং সাহাবায়ে কেরামের ঈমান পড়ে পড়ে সাহাবায়ে কেরামের ঈমানি জীবনের নকল আমাদের জিন্দেগিতে ঈমানি জীবনে করতে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা শেখুল হাদিস আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি দামাত বরকাতুহুম, আমাদের মুরব্বী, বৃহত্তর ময়মনসিংহের ইত্তেফাকুল উলামার সম্মানিত সংগ্রামী সভাপতি, তিনি আগমন করবেন। সুতরাং এসে পড়েছেন, হুজুর এসে পড়েছেন, হুজুর গুরুত্বপূর্ণ নসিহা করবেন, এক্ষুনি বয়ান করবেন। সুতরাং কেউ নড়াচড়া করবেন না। আমার পিতৃতুল্য মুরব্বী, আমি যখন ছোট তখন আমাকে বলছে তুমি আমার ছেলে, এবং হুজুর আমার দাওরা হাদিসের বছর আমার মাথার পাগড়ি দিয়েছেন হুজুর, আমার পাগড়ি পেছানোর দায়িত্বটা হুজুরের পড়ে গেছে। হ্যাঁ, ওই থেকে পিতৃতুল্য শ্রদ্ধা আমি করি, ছেলের মতো স্নেহ আমাকে হুজুর করেন। হুজুর এখন গুরুত্বপূর্ণ কথা বলবেন, নসিহা করবেন, আমরা আজমতের সাথে বসি, আল্লাহ তাআলা তৌফিক দান। একটা তো কালিমা জন্মসূত্রে পায় নাই, বঞ্চিত হয়েছে কালিমার থেকে, ওরা তো জন্মসূত্রেই ঈমান বঞ্চিত। কিন্তু মুসলমানের ঘরের সন্তান যারা কালেমার সহ তাদের জন্ম হয়েছে, জন্মের পরে জন্মসূত্রে মুসলিম বা কালিমার পরিচয় পেয়েছে, কানে আজান হয়েছে,
কালিমার উচ্চারণ তার ডান কানে বাম কানেও হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এগুলো তার কানে উচ্চারিত হয়েছে। সে জন্মসূত্রে কালেমা পাইছে, কিন্তু তাকে সুবিস্তারিত ইমানের শাখা প্রশাখা না শিখানোর কারণে সে বেঈমান হয়ে কবরে চলে যায়। এ কারণে বাচ্চাদেরকে মক্তবে গেলেই হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে ইমানে মুফাসসাল শিখায়। ইমান অনেকগুলো বিশ্বাসের নাম, পড়ো, বলতে থাকো, এগুলো শিখায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অনেকগুলো বিশ্বাস শিখায়। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শিখায়। আল্লাহর উপরে ঈমান, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, প্রভু রব একজন, তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া আরো শাখা প্রশাখা আছে। ও মালাইকাতিহি, আল্লাহর উপরে যেমন বিশ্বাস আনতে হয়, ফিরিস্তা আছে, ফিরিস্তার উপরে ঈমান আনতে হয়। ঈমান আনতে হয় আল্লাহ পাকের কিতাবের উপরে। যে সকল কিতাব আসমান থেকে জমিনে এসেছে মানুষকে মানুষ বানাইবার জন্য, সকল কিতাবের উপরে, আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হয়। এবং এই কিতাবগুলো যে নবীদের উপরে অবতীর্ণ হয়েছে, সকল নবীর উপরে ঈমান আনায়ন করতে হয়। আর রুসুলিহি, আল্লাহ পাকের অবতীর্ণ নবী রাসূলদের উপরে ঈমান আনায়ন করতে হয়। তকদীরের উপরে ঈমান আনায়ন করতে হয়। বান্দার ভালো মন্দ নির্বাচন নির্ধারণকারী একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। ভাগ্য মানুষের হাতে না, ভাগ্য কার হাতে? আওয়াজ করে বলেন, কার হাতে? তকদীর কে লিখেছেন? আল্লাহ তাআলা বান্দার তকদীর যা নির্ধারণ নির্বাচন করেছেন, এটা বান্দার আসবে। সে ইচ্ছা করেও আল্লাহর লিখনির বাইরে এক মিনিটও থাকতে পারবে না। যেমন শেখ হাসিনা সর্বশক্তি প্রয়োগ করেও আল্লাহর লিখিত সময়ের পরে এক সেকেন্ডও থাকতে পারেনি। সে কিন্তু ভাবেও নাই যে তার বিদায় নিয়ে চলে যেতে হবে। এ কারণে দুপুরের খানাটা এত সুন্দর রান্না করছে যে ছাত্ররা গণভবনে ঢুইকা আরামে মজার মজার খাইছে। অনেক খাবার দাবার রান্না করছে। সে যদি জানতো যে আমার চলে যেতে হবে, তাহলে এই গণভবনে এই ছেলেদের জন্য এই মাছ রান, এই পোলাও খুরমা, এইগুলো এত কিছু রান্না করে যাইতো না। আসলে আল্লাহ পাক যাকে যা ভাগ্যে রেখেছেন সেটা আসবে। তকদীর নির্বাচন নির্ধারণকারী কে? জোরে আওয়াজ করে বলেন। এটা সন্তানকে শিখাইতে হবে যে তোমার তকদীর এটা কার লেখা? আল্লাহ পাকের নির্বাচন নির্ধারণ, তকদীরের উপরে ঈমান। যারা তকদীর বিশ্বাস করে না তাদের ঈমান নষ্ট হয়ে যায়, তারা বেঈমান হয়ে যায়। তকদীর যদি বিশ্বাস না করে, তখন দুঃখ যাতনা আসলে তখন আল্লাহ পাককে গালি দিয়ে দেয়, কারণ রেজা বিল কাদার তার থাকে না। এ কারণে আল্লাহর রাসূল আলাদা করে এই তকদীরের উপরে সন্তুষ্ট থাকার দোয়া উম্মতকে শিখাইছেন। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজা বিল কাদার, আসআলুকা আর রিজা বিল কাদার। হে আল্লাহ, আমি আপনার কাছে ভাগ্যে সন্তুষ্টির ঈমান চাই। অর্থাৎ ঘুরে ফিরে আমার ভাগ্যে যেটা আসতেছে এটার উপরে সন্তুষ্ট থাকার ঈমানটা কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। কারণ ভাগ্য নির্বাচন নির্ধারণকারী কে? আল্লাহ তাআলা। শুধুই মাত্র তকদীরের উপরে ঈমানই না, সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে ভালো মন্দ যা আছে এগুলো সব বান্দার হাতে না, এগুলো কার হাতে? আল্লাহর হাতে। বান্দার সুস্থতা অসুস্থতা, অসুস্থ হয়ে গেল, কে অসুস্থ করেছে? শিফা দিবেন কে? ডাক্তারের হাতে শিফা আছে? কোনো ট্যাবলেটে শিফা আছে? সারা দুনিয়ার সব ঔষধ বাইটা খাওয়াইলো শিফা হবে না। এই সুস্থতার নিয়ামত ভালাইটা আসবে না যদি আল্লাহ পাক সুস্থ না করেন। আবার মেডিকেল ফেরত দিয়ে দিছে, কিন্তু আল্লাহ তাআলা সুস্থতা দিয়ে দিচ্ছেন ওষুধ ছাড়া। আল্লাহু আকবার বলেন।
এগুলোর উপরে বিশ্বাস যদি না হয় তখন কিন্তু মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। বাস বাদাল মাউত, মরার মাধ্যমেই শেষ না, মরার পরে আবার আমাদের পুনর্জীবন হবে, আমাদেরকে পুনরায় আল্লাহ তাআলা পুনরুত্থান ঘটাইবেন, আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহ পাক আমাদের হিসাব নিবেন, আল্লাহ পাক আমাদেরকে আদালত কায়েম করে আসামি করে দাঁড় করাইবেন। এই বিশ্বাসগুলো যদি কারোর না থাকে তখন তার গুনাহ করতে দুনিয়ার মাটিতে কোনো ভয় লাগে না। আর যদি আল্লাহর আদালতের উপরে ঈমান থাকে, বিচারের উপরে ঈমান যদি থাকে, আখিরাতের উপরে এই যে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব এতটুকুন বিশ্বাস যদি কারোর থাকে তখন তার তাকওয়া হয় অন্যরকম, আল্লাহ ভীতিটা হয় অন্যরকম। যার আল্লাহ ভীতি যত ভালো হয় তার ঈমান তত ভালো হয়, যার খোদা ভীতি যত উন্নত তার সম্মান আল্লাহর কাছে তত উন্নত। এ কারণে সাহাবায়ে কেরামের খোদা ভীতি এক আজব খোদা ভীতি ছিল। আমাদের তো খোদা ভীতি নাই, আমাদের নেকিরও হিসাব নাই, আমাদের কবরের চিন্তাও নাই, আমাদের হাসরের চিন্তাও নাই। আর নাস্তিকরা আমাদের সমাজে এমনভাবে মেহনত করতেছে এই জিনিসগুলার ঈমান নষ্ট করার জন্য। মরে 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 ঘাটে ঘাটে নাস্তিক বসে রয়েছে। নাস্তিকরা বলে ফিরিস্তা নাই, নাস্তিকরা বলে পুনরুত্থান বলতে কিছু নাই, নাস্তিকরা বলে দোজক নাই, জান্নাত নাই, নাস্তিকরা বলে বিচার নাই, মিজান নাই, ওরা পুলসিরাত নাই, ওরা বলে পুলসিরাত নাই। এমনকি নাস্তিকরা বলতে বলতে এটাও বলে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন। এবার বলুন তো তাইলে আল্লাহ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? পুনরুত্থান হবে কি হবে না? বিচার হবে কি হবে না? মিজান কায়েম হবে কি হবে না? পুলসিরাত পার হইতে হবে কি হবে না? এই সব বিশ্বাসগুলো যার হৃদয়ে থাকবে সে অন্ধকারের ভেতরেও একটা গুনাহ করতে পারবে না। তার চিন্তা হইব যে সিসি ক্যামেরা এখানে না থাকলেও রবের সিসি ক্যামেরা সহ ফিরিস্তা আমার বাম কাঁধে বসে আছে, গুনাহটা করলেই লিখে ফেলবে। যদি এই ঈমান কারোর থাকে সে গুনাহ করবে না, সে মনে করবে একা ঘরে আমি একা না, এখানে কিরামান কাতিবিনও আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব দেখতেছে আমাকে। এই বিশ্বাসগুলো যদি থাকে আধারের ভেতরেও গুনাহ করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ এটা লেখা হইতেছে সর্বোপরি কেউ দেখে না যেখানে, সেখানেও একজন দেখে, একজন আছেন, তিনি দেখছেন, তিনি আমাকে নজরদারি করছেন। তিনি কে? যেখানে কেউ নাই সেখানেও আছে কে? আল্লাহ। এটা মানতে হইবে। এখানে আমি আল্লাহকে দেখতেছি না কিন্তু তিনি আছেন। ঈমান বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই ঈমান। চোখে দেখি না কিন্তু মানতে হয়, এটার নাম কি? ঈমান। নাস্তিকরা বলে যা দেখি না তা মানি না। যদি আপনার সন্তান এটা শিখে যা দেখি না তা মানি না, তাহলে ও তো বেঈমান হয়ে যাবে। অথচ আপনি ওর কানে আজান দিয়েছেন, মরার সময়ও বলবে দেখ এগুলো নাই। নাউজুবিল্লাহ বলেন। এগুলো নাই বলে মরে যাবে, নাই বলে মরে গেলে খারা জান্নাতে সুজা জাহান্নামে চলে যাবে। জান্নাতি হয়ে জন্মাইছিল, সুজা জাহান্নামে চলে যাবে। একেবারে জান্নাতের মালিকানাই তার ক্যান্সেল হয়ে গেছে। দোজকের আগুনে বিনা হিসাব একেবারে চিরস্থায়ী দোজকের বাসিন্দা হয়ে যাবে ঈমান ছাড়া কবরে যাওয়ার সাথে সাথে। এ কারণে সন্তানকে শিখাইতে হয় ঈমানিয়াত। প্রতিটা প্রজন্মের প্রতিটা সন্তানকে ঈমান শিখাইতে হয়। শিখাইতে হয় তোমার রব একজন আছে, তারে দেখা যায় না কিন্তু মানা যায়। তাকে না দেখে বিশ্বাস করতে হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাকে দেখা যায় না, গায়েবের উপরে তাকে বিশ্বাস করতে হয়, তার উপরে ঈমান আনতে হয়, তারপরে একটা মানুষ মুমিন হয়। কারণ তোমার রব এমন রব যাকে চর্মচোখ দিয়া পৃথিবীর মাটিতে কোনো মানুষ দেখতে পারবে না। লান তারানি, কোনো নবী রাসূলও দেখতে পারেন নাই চর্মচোখ দিয়া। হযরত মুসা আলাইহিস সালাম দেখার জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন,
কিন্তু আল্লাহ বলেছেন লান তারানি, কশিন কালেও চর্ম চোখে আমায় দেখতে পারবা না মুসা, দেখতে পারবা না, কিন্তু মানতে হইব। মনে মনে বলতে পারেন না দেখা মানবো, হ্যাঁ না দেখাও মানা যায়, তো অনেক কিছুই না দেখে মানা যায়। বাতাস না দেখে মানেন না? বাতাস আছে না নাই? দেখছেন কোনোদিন বাতাস কি কালার? না দেখেও বাতাসকে মানতে পারলেন। না দেখেও আপনি অক্সিজেন চোখে দেখতেছেন না, কিন্তু নিতে পারতেছেন, তো এটা মানতেছেন। দেখতেছেন না, এরকম অনুভব করতেছেন। আল্লাহ পাক যে আছে, বাতাস অনুভব করো, অক্সিজেন অনুভব করো, আল্লাহ আছে অনুভব করতে পারো না? আল্লাহ আছে, এটা আল্লাহর সৃষ্টি দেখে তুমি আন্দাজ করতে পারো না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এগুলো দেখা একটু চিন্তা করতে পারো না যে আল্লাহ আছে? তাকে দেখা যায় না কিন্তু তারে মানা যায়। বাতাস চোখে দেখা যায় না কিন্তু মানা যায়। এই বাইরে বাতাস আসেনি দেখতো, এক ফোঁটা বাতাসও নাই। কেমনে বুঝলি? দেখেন না কোনো গাছের পাতা নড়ে চড়ে না, গাছের পাতা নড়ে না, এটা দেখলে বুঝলা বাতাস নাই। আবার কয় যা 1 কেজি লবণ লয়ে গা, কয় হ্যাঁ এখন বাইরে যাই আমার উড়াই লয়ে যাক। কেন কে উড়াই লয়ে যাবো? বাতাসে ঝড় হইতেছে, প্রবল বাতাস। বুঝলি কেমনে? গাছ ভাঙ্গে লয়ে গেল, আমি দাঁড়াইলে আমার উড়াই লয়ে যাই। গাছ ভাঙ্গা দেখে বাতাসের প্রবলতা বুঝলা, পাতা নড়ে না দেখে বাতাসের দুর্বলতা বুঝলা, মহান মালিকের সৃষ্টি দেখে তার শক্তি আন্দাজ করলা না কেন? এটা তো আন্দাজ করা দরকার ছিল যে আমার রবের সৃষ্টি যদি হয় এমন, তাহলে আমার রব না জানি কেমন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে আসমান জমিন খোঁজন লাগে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সন্তানকে শিখাও না, তোমার নিজের দেহের দিকে তাকাও, আল্লাহরে চিনতে পারবা। দেহের দিকে চাইলো আল্লাহরে চিনতে পারবা। এত সুন্দর দেহটা আল্লাহ বানাইছে, এদিকে চাই একটু দেখো না। ইমাম বুখারী আলাদা তরজমাতুল বাব কায়েম করেছেন এর উপরে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দেহ তাকায়া দেখে আল্লাহকে চিনতে পারো না যে আল্লাহ আছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এটা মজার কথা বলছেন, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল আধুনিক বিজ্ঞান একত্রিত করেও মাত্র 3টা ধাতুরে এক জায়গায় করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা দেহের ভিতরে 4 জিনিস এক জায়গায় করে রাখছে। চাইয়া দেখো না, 4 জিনিস আছে। আর সারা দুনিয়ার বিজ্ঞান মিলে 3 জিনিস এক জায়গায় করতে পারে না, 3 জিনিস একত্রিত করতে পারে না। যেমন উদাহরণস্বরূপ আপনারা যে বিড়ি ধরান না, বিড়ি যে লাইট বাতি এটা আছে না, ম্যাচ যে টিপ দিলে জ্বলে, গ্যাস লাইট, গ্যাস লাইটের দিকে তাকায় দেখবেন এর ভিতরে 2 জিনিস আছে, বাতাসও আছে পানিও আছে। কোন বিজ্ঞানী যদি এর ভিতরে একটু আগুন ঢুকায় দিয়ে কয় নাও এটা হাদিয়া দিলাম, পকেটে রাখো, রাখবেন? কেন রাখবেন না? আগুন পানি আছে, এর সাথে বাতাস পানি আছে, কিন্তু এর সাথে আগুন মিশলে খবর আছে, আগুন মিশলে ওটা ব্রাস্ট হইব। মানুষের বাসায়, আমাদের বাসায় এলপি সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার আছে, তাই না? এলপি গ্যাসের সিলিন্ডার আছে না? এটার ভিতরে পানি আছে, বাতাস আছে, আগুন আছে, চুলায় জ্বলে দূরে। কিন্তু যদি চুলার আগুন আসতে আসতে কোনো কারণে আইসা যদি খালি সিলিন্ডারের মাথায় ধরে, তখন বাড়ির মালিক কি করে? তখন যে মানাকা করে, কি কথা বলেন না গেল, ঘরে যা আছে সব বাইর করে নিয়ে পালাইব। কারণ এখন যে 3 জিনিস যে একত্রিত হয়েছে, এখন এটা আর সিলিন্ডার নয়, এটা একটা বোমায় পরিণত হয়েছে। এটা ব্রাস্ট হয়ে বিশাল বাড়িও আগুন ধরে পুড়ে যেতে পারে। বহু ফ্যাক্টরি এরকম একটা সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন দিয়ে পুড়ে গেছে, বহু গাড়ি সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন দিয়া পুড়ে গেছে। কারি তৈয়ব বলেন 3 জিনিস এক জায়গায় করতে পারল না, আর 4 জিনিস দিয়ে একটা বোমা বানায়া আল্লাহ দুনিয়ায় পাঠাই দিল মায়ের পেট থেকে। দেহের ভিতরে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে, 4 জিনিস এক জায়গায় করে দিছে। কিন্তু এই 4 জিনিসের একত্রিত এই বোমাটা কোনো সময় শর্ট সার্কিট হয় না, এটা কোনো সময় ব্রাস্ট হওয়ার কোনো ভয় হয় না, ফাইটটা ছিঁড়া যায় না। যদি ফাটার কোনো ভয় থাকতো তাহলে স্বামী স্ত্রী জীবনেও এক ঘরে হইতো না।
চিন্তা করতো যে কোন খোঁচা লাগা আবার মিসফায়ার করব, পরে আমি সত্যি মরমু, তুমি আলাদা খাট আমি আলাদা খাট, তুমি আলাদা ঘর আমি আলাদা ঘর, ঠিক না? কিন্তু 100-র উপরে বয়স, এর ভিতরেও এটা ব্রাস্ট হইল না। সেদিন এক মাহফিলে গেছি, একজনের জিজ্ঞাসলাম চাচা বয়স কত? 109 বছর। আমি চিন্তা করলাম 109 বছরের একটা বোমা, এর ভিতরে ব্রাস্ট হয় নাই। 109 বছর যাবত এটা একটা বোমা। বম মানে হলে এটার ভিতরে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে, সব আছে, আল্লাহ আটকায় রাখছে। 109 বছরের ভেতরেও শ্বাস বের হওয়ার আগেও এটা শর্ট সার্কিটে আগুন ধরে এটা ব্রাস্টাস হয়ে ঘর দুয়ার কিছু নষ্ট হয় নাই। আল্লাহ তাআলার কুদরত দিয়ে এটা সম্ভব। দুনিয়ার কোনো বিজ্ঞান দিয়ে এটা সম্ভব নয়, পৃথিবীর কোনো বিজ্ঞান দিয়ে এগুলো সম্ভব নয় যে 4 জিনিস একসাথে এইভাবে আটকায় রাখে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। শুধুই মাত্র তা নয়, কবরে আযাব হয়।